বিশ্বাস করো তোমাকে যে কি ভালো লাগে না এখানে যখন দাঁড়িয়ে থাকো। তাকে শুধু দেখি তুমি কিভাবে করছো। প্রশ্ন, এর মধ্যে কোন জনপ্রিয় মিষ্টিটির সূচনা হয়েছিল রাজস্থানে? অপশন এ চন্দ্রপুলি, অপশন বি কালাকান্দ, অপশন সি লাড্ডু, আর ফাইনাল অপশন রসগোল্লা। এটা একটা গল্প আছে, বলবো? হ্যাঁ। আমি উত্তরটা জানি বলে গল্পটা বলবো। আচ্ছা, উত্তরটাকে বলো। আচ্ছা, উত্তরটা হচ্ছে কালাকাঁদ। উত্তরটা হচ্ছে কালাকান্দ। কেউ চ্যালেঞ্জ করবে? বলুন। লাড্ডু। লাড্ডু। নদিয়া বলছে লাড্ডু, পূর্ব মেদিনীপুর বলছে কালাকান্দ। সঠিক উত্তর কালাকান্দ। এবার গল্পটা শুনি। হ্যাঁ, এটা একটা গল্প আছে। এটা একটা গল্পটা হচ্ছে জয়পুরে শুটিং করতে গিয়েছিলাম। দিয়ে ওখান থেকে আজমির শরীফ তো যাবোই, ন্যাচারালি সুযোগ পেয়েছি যখন আজমির শরীফ ঘুরে এলাম। তারপর ফিরে এসেছি, ভীষণ খিদে পেয়েছে। যখন গাড়িতে আসছি, ट्रैवलर जो নিয়ে গিয়েছিল अजमेर शरीफ बोले यहाँ पे बहुत मशहूर एक मिठाई है दीदी, एक बार रुक के खा लीजिए। तो मिठाई खाना है, बहुत बहुत भूख लगे, मिठाई खिलाओगे, बहुत फेमस है, खाइए तो सही। बोले मिष्टी দোকানে নিয়ে গেছে, क्या मिठाई फेमस है? तो কালাকাঁদের প্লেট নিয়ে এসছে, তো কালাকাঁদই খেয়েছি। তো মানে ওই খিদের মধ্যে 4টে কালাকাঁদ গপ 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 করে খেয়েছি। কালাকাঁদই কেন বলছে রাজস্থানের এটা ফেমাস, না তো কলকাতাতেও আছে, বাট ওখানকার ফেমাস। পট করে আমি জানি ব্যাপারটা। ভেরি গুড। লাড্ডু অরিজিনেট করছে বিহার থেকে। বিহার, দিল্লি, বিহার। আর রসগোল্লা হচ্ছে উড়িষ্যার। লোকে বলে কলকাতার ফেমাস রসগোল্লা, কিন্তু রসগোল্লা অ্যাকচুয়ালি উড়িষ্যার। আমি জগন্নাথ মন্দির থেকে সূচনা হয়েছে এই রসগোল্লা। আর কটকে যখন আমরা ছোটবেলায় খেলতে যেতাম, আমি ওরম মিষ্টি কোথাও খাইনি। 6 পয়েন্ট পেল ইস্ট মিদনাপুর। যাব কুচবিহারের কাছে। মৌপিয়া, আপনারা সবাই জানেন যে 24 ঘন্টা জিয়েরই একটি নেটওয়ার্ক। 24 ঘন্টায় উনি খবর পড়েন। যেটা বললাম, পশ্চিমবাংলার সমস্ত খবর উনি মানুষের কাছে পৌঁছে দেন। আজকে ওনার প্রশ্ন নেবার পালা। ছড়ানে প্রশ্ন করি। হ্যাঁ, কিন্তু শক্ত প্রশ্ন করলে মনে রেখো, তোমাকে যেদিন আমি প্যানেলে পাবো সেদিন কিন্তু আমি শোধ তুলবো। হ্যাঁ, সেদিনটা কবে আসবে জানি না, এখন তো আমার সময়। ছড়ানের প্রশ্ন। এনাদের মধ্যে কলকাতা ময়দানে ফুটবল খেলার প্রথম বাংলা সরাসরি সম্প্রচারিত ধারাভাষ্যকার ছিলেন কোন বিখ্যাত বাঙালি? অপশন এ ছবি বিশ্বাস, অপশন বি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, অপশন সি শিশির কুমার ভাদুরী, আর ফাইনাল অপশন পঙ্কজ কুমার মল্লিক। যখন প্রথম কলকাতা ময়দানে ফুটবল খেলা হয় তখন রেডিওতে সরাসরি শোনা যেত। সবকটা নামেই তো মনে বড্ড হচ্ছে। বড় নাম। হ্যাঁ, বড্ড বড় নাম। ছবি বিশ্বাস, উনি সিনেমা করেছেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, আমরা ওনার গলা শুনতে পাই মহিষাসুর মর্দিনীতে। শিশির কুমার ভাদুরী নাটকের জগতের মানুষ, আর পঙ্কজ কুমার মল্লিক উনি গানের জগতের মানুষ। টেলিভিশনের সাথে, দূরদর্শনের সাথে উনি অ্যাটাচড। এই ঘটনাটি ঘটে 1934 সালে, 1934। খেলাটা হয়েছিল মোহনবাগান আর কলকাতা ফুটবল ক্লাবের মধ্যে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ফুল এন্ড ফাইনাল? হ্যাঁ, আর কিছু করার নেই। কিছু করার নেই। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট। সঠিক উত্তর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 6 পয়েন্ট। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর রায়চাঁদ বড়াল দুজনে ধারাভাষ্যকার দিয়েছিলেন রেডিওতে। এই যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, উনি রেডিওতে কমেন্ট্রি করতেন, কিন্তু আপনারা হয়তো শোনেননি। 1934 সালে উনি ফুটবল খেলাটা অত বুঝতেন না, তাই গোলকিপার যখন বল ধরেছিল উনি অ্যাকচুয়ালি রেডিওতে চেঁচিয়ে উঠেছিলেন হ্যান্ডবল হ্যান্ডবল। উনি হয়তো জানতেন না যে গোলকিপার হাত দিয়ে বল ধরতে পারে। উনি একজনের রিপ্লেস করেছিলেন, যে অ্যাকচুয়াল যে অফিসিয়াল কমেন্টেটর ছিল তার জায়গায় উনি রিপ্লেস করেছিলেন বলে কেউ ওনাকে বলে দেয়নি যে গোলকিপার হাতেও বল ধরতে পারে। ব্রতদিদি বীরভূমের হয়ে খেলছে। ব্রতদিদির কবিতা আপনারা সবাই শুনেছেন। ব্রতদিদির জন্য কত রানের প্রশ্ন করবো? 6 রানের প্রশ্ন। বাংলার উপাধ্যায় পদবীগুলির সঙ্গে যারা যুক্ত তারা একসময় অধ্যাপনা করতেন। এদের প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো জায়গার সম্পর্ক রয়েছে। বন্দ্যোপাধ্যায় পদবীটি এসেছে বাংলার কোন জেলা থেকে? অপশন এ বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। ব্রতদিদিও বন্দ্যোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায়, তাই ওনার পদবীটি কোন জেলা থেকে এসছে সেটাই ওনাকে বলতে হবে। উপাধ্যায় মানে হচ্ছে ওঝা, যারা অধ্যাপনার সঙ্গে যুক্ত থাকতেন, ওঝাদের উপাধ্যায় বলা হতো। বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায় সব আলাদা জায়গা থেকে, গঙ্গোপাধ্যায়ও আলাদা জায়গা থেকে। বর্ধমান। নব? বর্ধমান আর বীরভূমের মধ্যে একটা কনফিউশন হচ্ছে। বর্ধমান আর বীরভূমের মধ্যে একটা কনফিউশন হচ্ছে। আমাকে তো একটা উত্তর নিতে হবে দিদি। বীরভূম। ফাইনাল?
ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে না? সবাই মনে করে কি বীরভূম থেকে? না, রিস্ক নিচ্ছি না। কেউ চ্যালেঞ্জ করেনি। সঠিক উত্তর বীরভূম। যে ডিস্ট্রিক্টে রয়ে খেলছেন বীরভূম, 6 পয়েন্টস। বর্ধমান থেকে গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দুজনেই এসছেন। বীরভূম থেকে বন্দ্যোপাধ্যায় আর বাঁকুড়া থেকে মুখোপাধ্যায়। ও। রচনাও বীরভূম থেকে আর কি, হ্যাঁ। ব্যানার্জি। রাইট। জোজো হুগলি রয়ে খেলছে। জোজোর গান আপনারা সবাই শুনেছেন। এখন এতক্ষণ ধরে অনেক প্রশ্ন হলো, অনেক কথা শুনলেন বিভিন্ন জগতের মানুষ, তাই জোজোর একটা গান আমরা শুনবো। तकदीर से बिगड़ी हुई तकदीर बना ले, तकदीर बना ले, अपने पे भरोसा है तो एक दाव लगा ले, लगा ले दाव लगा ले। तदबीर से बिगड़ी हुई तकदीर बना ले, तकदीर बना ले, अपने पे भरोसा है तो एक दाव लगा ले, लगा ले दाव लगा ले। ভেরি গুড, ঠিক জায়গা ঠিক গান। স্মরণের প্রশ্ন করি। প্রশ্ন, এনাদের মধ্যে কোন বিখ্যাত সঙ্গীত শিল্পী মাত্র 9 বছর বয়সে শ্রীমান পৃথ্বীরাজ চলচ্চিত্রে একটি রবীন্দ্রসঙ্গীত প্লেব্যাক গান গেয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন এই বাংলায়? 4টে অপশন: অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পৌডওয়াল, সাধনা সরগম। সবাই জোজোর কন্টেম্পোরারি, একটু সিনিয়র, একটু সিনিয়র, মানে একই জগতের লোক আর কি। এইখানে দাঁড়িয়ে মনে হচ্ছে গান গাওয়া অনেক সোজা। অনেক সোজা, বললাম তো অনেক সোজা। আমার কাজ জীবনে সবচেয়ে সোজা। আমি এদিকে ওদিকে গেলেই গল্প শেষ। বলছি যখন তুমি প্রথম দাদাগিরির এই অ্যাঙ্কার করতে এলে, মানে তখনও দেখেছো তোমার কলিগ কত ভালো, তোমাকে ভাবার সময় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো। তখনও এই যে তোমার এত ধরো করতে করতে তো অনেক নলেজটা বেড়ে যায়, মানে যে কাজটার সঙ্গে তুমি এখন জড়িয়ে আছো, মানে তখনও কি তুমি এত কিছু জানতে? মানে এখন যেমন খুব তোমার চট আমাকে করে কি বলতে দেখে পারছো। এখন মনে হয় আমি এত কিছু জানি? না, এখন নিশ্চয়ই না, কাজটা করতে করতে নিশ্চয়ই অনেক বেশি তোমার মানে যে সাধারণ জ্ঞানটা অনেক বেশি বেড়ে গেছে। যাক দিদি, শুনে ভাল লাগলো। আর আমি এটাই বলবো, তুমি ওই ভেবেই থাকো, আমিও ওই ভেবে থাকি, সবারই ভাল লাগবে যে আমি অনেক কিছু জানি। Well, thank you, Brotho Didi, for the time. But আমি ওয়াইল্ড গেস করছি কবিতা জি, কবিতা কৃষ্ণমূর্তি। ওয়াইল্ড গেস? হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করবে? আলকা জিও হতে পারে। আমি না করবো না, নট শিওর। নট শিওর। কবিতা কৃষ্ণমূর্তি। গানটা ছিল সখী ভাবনা কাহারে। কবিতা কৃষ্ণমূর্তি কারেক্ট আনসার, 6 পয়েন্ট।